ঠান্ডাটা আজ থেকে খুব পড়েছে। আমার যে প্রচণ্ড শীত করছে। আমার যদি একটা ঘর থাকতো আর আমার বাবা যদি বেঁচে থাকতো, তাহলে আমাকে কত কি এনে দিত। কিন্তু ওরা চলে যাওয়ার পর থেকে ঘরে একলা থাকতে আমার ভালো লাগে না। আমার বন্ধু বুলু জানলে আমাকে নিশ্চয়ই একটা চাদর দিয়ে যেত। কিন্তু আমার যে খুব খিদেও পেয়ে গেছে। এখনো ওরা আসছে না কেন, কে জানে। উহ, বাবারে বাবা, আবার হাওয়া বইতে শুরু করলো কেন? বেশ তো ছিল, এখন আবার আরো শীত করছে যে। উহ বাবা, উহ। কই আলো মা, তোমার খুব শীত করছে বুঝি আজকে? বাবারে, তোমরা এসেছো? আজকে আসতে এত দেরি করলে কেন? আজকে আসতে দেরি করিনি তো। প্রতি রাতে যে সময় আমরা আসি সেই সময় তো এসেছি। আসলে মা, এখন বেলাটা ছোট হয়েছে তো, তাই জন্য তোমার এরকম মনে হচ্ছে। কিন্তু আমার এদিকে কি কষ্ট হচ্ছে। শীতও করছে, আবার খিদেও পেয়েছে। চিন্তা করিস না মা, তোর জেঠিমা তোর জন্য একটা কম্বল এনেছে, এটা গায়ে দিয়ে বস। কই, আমার জন্য আজকে খাবার আনোনি? আমাকে খেতে দাও। তখন থেকে আমি বেরোতে পারিনি। মা এইমাত্র ঘুমালে পর তারপর বেরোনোর সুযোগ পেলাম। যাই, এখন ঘরের এই কম্বলটা আলোকে দিয়ে চলে আসি। বেচারি খুব কষ্ট পাবে না হলে ঠান্ডায়। একি একি দেখছি আমি, আলোকে ঘিরে ওই ভয়ানক মূর্তিগুলো কারা বসে আছে। বাপরে, কি ভয়ঙ্কর দেখতে ওদের! ভয়ে আমার বুক কেঁপে যাচ্ছে। ওরা কি আলোকে মেরে ফেলবে নাকি? না তো, ওরা তো আলোকে কিছুই করছে না। তার মানে আলো ওদেরকে চেনে। না না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। এখান থেকে যত তাড়াতাড়ি পারি পালিয়ে যাই। আমাকে দেখতে পেলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। কে যেন পালিয়ে গেল বলে মনে হলো। এই ঠান্ডার মধ্যে কে বেরোবে? মনে হয় কোনো কুকুর বিড়াল হবে। ওরা তো আমার কাছেই শুয়ে থাকে। বারো বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমাকে কোনো ছেলে মেয়ের মুখ দেখাতে পারলে না। বাইরে গেলে লোকজনের কথার উত্তর দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যায়। এইভাবে মানুষের কাছে টিটকিরি আর কতদিন সহ্য করব? ওপরওয়ালা যদি আমাদের ভাগ্য এমন ভাবে লেখে, তাহলে আমার কি করার আছে বলো তো? আমি কি ইচ্ছে করে এসব করছি নাকি? শোনো, তোমার উপর আমার কোনো ভরসা নেই। তুমি আমাকে ভালোই বলো আর খারাপই বলো, অতএব আমি এরপর থেকে যা ব্যবস্থা করব সেরকম ভাবেই চলবে। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি কি আমাকে ত্যাগ করে দিয়ে নতুন বউ আনবে নাকি ঘরে? তোমার সব সময় ওরকম মনোভাব হয় কি করে? আমি কি তোমাকে সে কথা বললাম? তাহলে তুমি কি বলতে চাইছো আমাকে পরিষ্কারভাবে বলো তো। অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। সেটা তুমি মনে করে দেখো, আমি আগেও তোমাকে কথাটা বলেছিলাম। ওই বাচ্চা মেয়েটা রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়ায়, তাকে আমরা নিয়ে আসবো আমাদের ঘরে। না না না, এই কাজটা তুমি করবে না। কোথাকার কোন মেয়ে কোথা থেকে এসেছে তার ঠিক নেই, তাকে এই ঘরে কি করে জায়গা দেব আমি? আমি পারবো না। একটা ভিনদেশী ভবঘুরে মেয়েকে নিজের মেয়ে বলে পরিচয় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে শুনে রাখো, এই ঘরে তোমার জায়গা হবে না। তোমাকে এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, পারলাম। তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে এমন কথা তোমাকে আরো শুনতে হবে, এই বলে রাখলাম। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? বুলু, এই বুলু, বেরিয়ে আয়। খেলতে যাবি না? বেরিয়ে আয় বলছি। কি রে আলো, কিছু বলবি নাকি? তুই আজকে একবারও ওখানে যাসনি কেন রে? আমার ইচ্ছে করেনি তাই যাইনি। এখন কি বলবি বল। বিকেল হয়ে গেছে তো, চল না একটুখানি খেলা করি। কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা নেমে আসবে, তখন তো আর খেলতে পারবো না। না রে, আমি তোর সাথে আর খেলবো না। তুই এখন এখান থেকে চলে যা। এরকম করে বলছিস কেন? আমাকে সবাই এরকম দূরছাই করিস কেন রে? সবার ঘরে গেলেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ঠিক করে, তুই রাস্তার মেয়ে রাস্তায় থাক, লোকেদের ঘরে আসবার চেষ্টা করবি না। এই বলু, তুই এই সব কথা বলছিস কেন রে? ওর মনে কষ্ট হবে না?
আমি তো আগেই বললাম আমি ওর সাথে খেলবো না, তাহলে ও আমাকে এভাবে জোর করছে কেন? সেটা তো তুই ভালোভাবেই বলতে পারিস, এরকম মেজাজ দেখাচ্ছিস কেন? ওকে বকো না কাকিমা, আমি এখান থেকে চলে যাচ্ছি। আলো, তুই রাগ করিস না মা, তোর যখন ইচ্ছা হবে তুই আমাদের বাড়িতে আসিস। না কাকিমা, আমার ভাগ্যটাই এরকম। আমি কারোর বাড়িতে গেলে অনেকেরই অসুবিধা হয়, তাই জন্য সকলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি আর তোমাদেরকে জ্বালাতে আসবো না কাকিমা। দিলি তো মেয়েটার মন খারাপ করিয়ে। কি হয়েছে বল দেখি তোর? আমি যা করেছি ঠিক করেছি মা, তুমি আমাকে বকো না। কি হলো মা, তুমি কাঁদছো কেন? কেউ কিছু বলেছে নাকি তোমাকে? আজকে আমার বন্ধু আমাকে ওর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বলেছে আমার সঙ্গে আর মিশবে না। আমি কি ভুল করেছি বলো তো? আমার কি দোষ? সবাই আমাকে এরকম কেন করে? কাঁদিস না মা, এই দুনিয়াটাই এরকম। অসহায় মানুষের দিকে সাহায্যের বদলে এই সমাজ তাকে পিষে মারতে বেশি ভালোবাসে। তাই নাকি জেঠিমা? তাহলে আর বলছি কি, আমরা তো আছি। আজকে আমরা তোকে নিয়ে একটা আসর বসাবো। কিসের আসর? আজকে আমরা তোমাকে নিয়ে খেলা করব, আনন্দ করব সারা রাত ধরে। এসো, আমরা দুজনে বরং বসে বসে অনেক গল্প করি, তারপরে খাওয়া দাওয়া করব। আজকে তোমার জন্য একটা অন্যরকম জিনিস এনেছি। আমার তোমাদেরকে অনেক ভালো লাগে। তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাও না কেন গো? এখন তোমাকে নিয়ে আমরা কোথাও যেতে পারবো না। ঠিক সময় আমরা তোমাকে নিয়ে যাব, তখন আমরা সবাই মিলে সারা রাত ধরে আনন্দ করব। কিন্তু একটা কথা বলো তো, কারা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে? কারা তোমাকে কাঁদিয়েছে? আমরা তাদের সামনে একবার যাব, তাদেরকে একবার ভয় দেখিয়ে আসতে হবে। না না, তোমরা ওদেরকে ভয় দেখিও না। বুলু হয়তো আমার ওপর রাগ করেছে কোনো কারণে, আমি সেটাই বুঝতে পারছি না কেন। হয়তো আমার ওপরে রাগ একদিন পড়ে যাবে। তোমরা ওদিকে কিছু বলো না। বেশ, তুমি যখন বলছো তাহলে আমরা কিছুই করব না। তাহলে এসো, আমরা আমাদের আসর শুরু করি। তোমরা দিনের বেলায় আসো না কেন? দিনের বেলায় এলে আমার যে খুব ভালো লাগবে। দিনের বেলায় আসবার আমাদের কোনো উপায় নেই, রাতের অন্ধকার না হলে আমরা আসতে পারি না। তোমরা দিনের বেলায় আসো না কেন? দিনের বেলায় এলে আমার যে খুব ভালো লাগবে। উফ, এই কুকুরটা এইভাবে চিৎকার করছে কেন? ও হয়তো তোমাদেরকে দেখতে পেয়েছে, তাই জন্য চিৎকার করছে। না 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 না, এই চিৎকার আর সহ্য করা যাচ্ছে না। এই বসন্ত, একটু উঠে গিয়ে ওর ভবলীলা সাঙ্গ করে দিয়ে চলে আয় তো। তুমি ওদিকে তাকিও না। কোথায় চললে এত সকাল সকাল? সেটা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। একটা দরকারি কাজে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসবো। কি এমন দরকারি কাজ? সারা জীবনে তো এই টালির চালের ঘরেই কাটিয়ে দিলাম, জীবনে পেয়েছিটা কি? পাওয়ার আগে তুমি আমাকে কি দিয়েছো সারা জীবনে সেটা চিন্তা করো। সকালবেলায় তোমার মুখ লাগতে আমার ভালো লাগে না। নিজের কাজ করতে যাও, আজ থেকে তোমার কাজ বাড়লো। আলো, কি করছিস রে মা? আরে কাকু, তুমি তুমি এতদিন আসোনি কেন? আমি কিছুদিন একটু শহরে গিয়েছিলাম কাজের সূত্রে, সেই জন্য আসা হয়নি তো। তুই চল মা, আমার সাথে চল। কোথায় যাব কাকু? কেন রে মা, তোকে যে সেদিন আমার ঘর দেখিয়ে আনলাম, বললাম আমাদের সাথে থাকবি। চল চল, তোকে নিয়ে যেতে এসেছি তো। আমি যাব না কাকু। আমি গেলে কাকিমা তোমাকে আবার আগের মতো কথা শোনাবে।
ও যা বলে বলুক, তোকে আমি নিয়ে যেতে যখন এসেছি তুই আমার সঙ্গে যাবি। প্রচন্ড ঠান্ডা পড়েছে তো, আমি দুদিন নাইট ডিউটি করি, বুঝতে পেরেছি। ওরে বাবা, রাস্তার একপাশে পড়ে থাকা তোর পক্ষে ঠিক নয়। তুই চল আমার সাথে, আমাকে না করতে পারবি না কিন্তু। কিন্তু তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়? তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, চল না আমার সাথে। আমি এতবার বারণ করলাম, তাতেও তুমি এই রাস্তার মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে চলে এলে। তুমি মুখ সামলে কথা বলবে গিন্নি, আমি তোমাকে বারবার বারণ করছি। আজ থেকে আলো আমাদের বাড়িতে থাকবে, তুমি ওকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে। তুমি আমাকে এভাবে জোর করতে পারো না। তোমাকে আমি শেষবার বারণ করলাম, আমার কথার অবাধ্য হবে না। আলোমা, তোর কাকিমা যদি তোকে উল্টোপাল্টা কিছু বলে তাহলে আমাকে বলবি তো। কেন আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো? আমি এই রাস্তাতেই ভালো আছি। ন্যাকামো। তোমার এখানে আসবার ধান্দা আছে, তাই জন্য তুমি এসেছো। ও আসতে চাইনি এখানে, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। ও ঘরে থাকলে পর অন্তত তোমার মেয়ের অভাবটা পূরণ হবে তো। আমি ওকে মানুষ করব, নিজের মেয়ের মতো ভালোবাসবো। তুমি যদি থাকতে না পারো তাহলে এই বাড়ি থেকে চলে যেতে পারো। শান্তি হয়েছে? ঘরের মধ্যে অশান্তি লাগিয়ে শান্তি হয়েছে তো তোর? বেশ, তোকে যখন এখান থেকে তাড়ানো যাবেই না, তখন তুই থাক এখানে। তবে একটা কথা বলে দিলাম, আমার সঙ্গে কথা বলবার কোনো রকম চেষ্টা তুই করবি না, আর বাড়ির সব কাজ তুই করবি। ঠিক আছে, আমি বাড়ির সব কাজ করে দেব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। বাহ, আজকের ফুটবল খেলাটা দারুণ জমেছিল হে। ফরিদপুর একাদশ টপাটপ যা গোলগুলো দিচ্ছিল না, দেখে একদম মন ভরে যাচ্ছিল। দারুণ দারুণ, এক কথায় অনবদ্য। আরে আরে, বাচ্চা মেয়েটা গেল কোথায়? এখানেই তো থাকতো, তাহলে এসে গেল কোথায়? অন্য কোথাও চলে গেল নাকি? ইস, আমি এত করে আমার কাছে থাকতে বললাম, কিন্তু কিছুতেই থাকলো না। এইভাবে কাউকে না বলে অন্য কোথাও চলে গেল। ওরে বাবারে, ওরে বাবারে, তোমরা কারা? আর আমার সামনে এলে কেন? তো তোমরা কি চোর ডাকাত নাকি? দেখো, আমার কাছে কিন্তু একটাও টাকা পয়সা নেই। আমি খেলা দেখে ফিরছিলাম, এখন বাড়ি যাচ্ছি। তুমি আমাকে মেরে ফেললেও কিছু পাবে না। কিচ্ছু না পাই, তোকে মেরে প্রতিশোধ তো নিতে পারবো। প্রতিশোধ? তার মানে আমি আবার তোমাদের কি ক্ষতি করলাম? আমাকে মেরে প্রতিশোধ নেবে কেন? তোরা আমার মেয়েকে অপমান করেছিস, বাড়ি থেকে দূর করে দিয়েছিস। মেয়ে মানে? তোমরা কার কথা বলছো? আর তোমরা কারা? আমার সঙ্গে আর কি করবার জায়গা পাও নি? আবার রাস্তা আটকে ধরে নাটক করছো তোমরা? ওরে বাবারে, এরা যে জিন! আমাকে ছেড়ে দাও। ওরে বাবারে, পালাই এখান থেকে। আমাকে মেরে ফেললো রে! কে কোথায় আছো? বাঁচাও! প্রতিশোধ একদিন আমরা নেবই। কেউ আমাদের হাত থেকে তোদেরকে বাঁচাতে পারবে না, কেউ না। আরে, তোমার হলোটা কি? তুমি এইভাবে দৌড়ে এলে কেন? কি হয়েছেটা কি? গিন্নি, গিন্নি, এই মাত্র আমাকে 3টে জিন ঘিরে ধরেছিল, আর একটু হলে আমাকে মেরে ফেলতো গিন্নি। বাবারে, আমি কি জিনিস দেখলাম! তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো? তিনটে জিন? তুমি নিজের চোখে দেখেছো? তাহলে আর তোমাকে বলছি কি গিন্নি, আমি এই সচক্ষে দেখে এলাম। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তুমি কি দেখতে কি দেখেছো আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ মা, বাবা ঠিকই বলেছে, আমিও একদিন রাত্রে দেখেছিলাম। রাত্রে দেখেছিলিস? কোথায় দেখেছিলিস? কি সব বলছিস তুই? একদিন তোমরা ঘুমিয়ে পড়বার পর আমি চুপি চুপি ঘরের কম্বল নিয়ে আলোকে দিতে গেছিলাম, আর সেখানেই আমি দেখি 3টে জিন আলোকে ঘিরে ধরে বসে আছে। বলিস কি রে? আমাকে তো আগে বলিসনি। তুমি আমাকে মারবে বলে বলিনি, আসলে তুমি তো জানতে না যে আমি রাত্রিবেলা বেরিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমিও দেখেছিলাম। তারপর তুই কি করেছিলিস? আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসি। ওরা আমাকে দেখতে পায়নি,
কিন্তু তারপর থেকে আমি আলোর সাথে খেলা বন্ধ করে দিয়েছি। কিন্তু কিন্তু আলোকে তো আমি ওই জায়গায় দেখতে পেলাম না। ও কি এখান থেকে চলে গেছে নাকি? জানি না, ওই জিনেরা ওকে মেরে ফেলেনি তো। তোমাকে আমি না কতবার করে বারণ করেছিলাম মেয়েটাকে দিয়ে কাজ করাবে না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আজকে সারা দিন মেয়েটাকে খাটিয়ে মেরেছো। না কাকা, কাকিমা কিছু বলেনি, আমি নিজেই কাজ করছিলাম। তুই চুপ কর আলো, আমি সবই বুঝি। তোর কাকিমা যে কেমন আমাকে আর বোঝাতে আসিস না। তাহলে শুনে রাখো, যা করেছি বেশ করেছি। আর তুমি যদি আমাকে জোর করো তাহলে আমি তো এ বাড়ি থেকে যাবই না, উল্টে আমি বিষ খেয়ে মরে তোমাকে ফাঁসিয়ে দিয়ে যাব। তখন বুঝবে ঠেলা। তুমি এতটা শয়তান মানসিকতার কিভাবে হতে পারো? তোমার আন্দাজ নেই আমি কি করতে পারি। তোমাকে যে কি দেখে আমার ভালো লেগেছিল, আমি যদি জানতাম তোমার মধ্যে এরকম শয়তান বাসা বেঁধে আছে তাহলে আমি তোমাকে কোনো দিনে ঘরে ঢুকতে দিতাম না। উপায় তো নেই, আমার স্বামীকে ছেড়ে পালিয়ে এসেছিলাম যে আমি। তুমি চাইলেও আমাকে বার করে দিতে পারবে না। যদি আমাকে কিছু করো তাহলে আইনের কাছে তুমি সারা জীবনের জন্য দোষী হয়ে যাবে। সেই ব্যবস্থাও আমি করব। ঠিক যেমনটা আমি আমার শ্বশুর বাড়ির লোকেদের সাথে করেছিলাম, ঠিক তেমনটা। তার মানে আমি তো এসবের কিছুই জানতাম না। তুমি যদি তোমার শ্বশুর বাড়ির লোকেদের সাথে এই কাজ করে থাকো তাহলে তো অন্যায় করেছো। এতদিন আমি তোমার খাতিরে চুপ করেছিলাম, কিন্তু আর আমি চুপ করে থাকবো না। এ বাড়িতে আমি যা বলবো তাই হবে, না হলে তোমাকে আমি দেখে নেব। আলো এ বাড়িতে থাকবে না, ওকে এক্ষুনি এখান থেকে দূর হয়ে যেতে বলো। তোমরা ঝগড়া করো না নিজেদের মধ্যে, আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি। দাঁড়া মা, দাঁড়া, তুই যাস না মা। তুই আমার কথাটা একটু ভাব। তোকে এইভাবে ঠান্ডার মধ্যে একলা ছেড়ে দিতে পারি না। দীক্ষেতা দেখলে বাঁচা যায় না। তাহলে তুমি এক কাজ করো না, তুমিও এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, তাহলে তো খুব ভালো হয়। আমি একা থাকবো। ওরে বাবারে, এরা কারা? এত বিভৎস মূর্তি! তোমরা এসেছো? তুই এখানে কি করছিস মা? আমরা তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি। তোকে এখানে কে নিয়ে এলো? এই কাকু আমাকে নিয়ে এসেছিল। রত্না, তুমি এখানে কি করছো? তার মানে তুমি ওখান থেকে পালিয়ে এসে এখানে উঠেছিলে? আপনারা ওকে চেনেন? মানে কিভাবে চিনলেন? খুব ভালো করে চিনি। ওই আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে এসেছিল আইনের হাতে। শেষে আমরা তিনজনে ওর অত্যাচারে বিষ খেয়ে মরতে বাধ্য হই। তোমরা কিভাবে এখানে এলে? আমার যে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তো হবে না। নিজের মেয়েকেও কি চিনতে পারছো না? তোমার একবারও লজ্জা করলো না এই বাচ্চা মেয়েটাকে একলা ফেলে রেখে চলে আসতে? তার মানে আলোর মেয়ে? হ্যাঁ, ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবাইকে ফেলে রেখে চলে এসেছিল। তোমরা সবাই এখান থেকে চলে যাও, এখানে কেউ থাকবে না। তোমরা যদি আমাকে জ্বালাও তাহলে এই মেয়েটাকেও আমি মেরে ফেলবো। তবে রে শয়তানি, তোর এত বড় সাহস! তোকে আজকে মেরে আমরা প্রতিশোধ নেব। কেউ তোকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। আমার লাগছে, আমার লাগছে খুব। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এরকম করব না। ওকে তোমরা ছেড়ে দাও, ওকে তোমরা যেতে দাও, ওকে একবার সুযোগ দাও ভালো হওয়ার। বেশ, তুই যখন বলছিস আমি ওকে কিছুই করব না। শোন রত্না, আজ থেকে তোর মেয়ে তোর কাছেই থাকবে। তুই ওর ভালো মতো দেখাশোনা করবি। আমরা প্রত্যেক রাতে ওর সাথে দেখা করতে আসব। যদি ওর কোনো ক্ষতি হয়েছে তাহলে তুই কিন্তু বাঁচবি না। আমি আর কিচ্ছু করব না, আমাকে ক্ষমা করে দাও। আমি ওকে আমার কাছে রাখবো। ভালোই করেছো, মেয়েটার কেউ ছিল না। তোমারও একটা ছেলে মেয়ে দরকার ছিল তো। তোমাদের ঘরে থাকলে বরং ভালো হবে। কিন্তু তোমাকে তাতেও এরকম উদাস লাগছে কেন? মনোকষ্টে ভুগছো নাকি?
না গো, আমি তো মেয়েটার মনের মতো কিছু এনে দিতে পারছি না। দুটোখানি করে খাবার খায়। এইভাবে খেলে কি চলবে? শরীর নষ্ট হয়ে যাবে তো। আমার মনে হয় রাস্তায় রাস্তায় ঘুরে দুটিখানি করে খেয়ে খেয়ে ওর অভ্যস্ত হয়ে গেছে। ওকে জোর করো না, হ্যাঁ, যেমন খায় তেমন খেতে দাও। ধীরে ধীরে অভ্যেস নিশ্চয়ই পরিবর্তন হয়ে যাবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। আয় মা, আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার খুব খিদে পেয়েছে। ওরা ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত করে ফেলে। কেন, ওরা তোকে ঠিক মতো খেতে দেয় না বুঝি? ওদের খাবার আমার ভালো লাগে না, কেমন যেন বিস্বাদ লাগে। তাই জন্যই তো তোমাদের কাছে রাত্রিবেলায় আসি, ওরা ঘুমিয়ে পড়বার পরে। তোমরা কি আমার জন্য খাবার আনোনি? এনেছি বই কি। এই নে মা, তৃপ্তি করে খা। আহ, কি সুন্দর স্বাদ! আমি এই খাবার ছাড়া থাকতেই পারি না।